আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারক। দোপাটি ব্লকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা চিকেন ডোনাট করব। চিকেন ডোনাট করতে যা যা লাগছে তা আমরা আপনাদের একটু দেখিয়ে দেব। একটা মুরগির বুকের অংশটুকু আমরা নিয়েছি। 2টা আলু আমরা সিদ্ধ করে নিয়েছি। কিছু পেঁয়াজ লাগছে, 1 টেবিল চামচ রসুন বাটানো, কিছু কাঁচামরিচ কুচি করা, একটা গাজর কুচি করে নেওয়া। আপনারা চাইলে গাজরের পরিবর্তে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। কিছু ধনিয়া পাতা, কয়েকটা পুদিনা পাতা, 1/2 টেবিল চামচ আদা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া, আর লাগছে 3 টুকরা স্লাইস পাউরুটি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সুবিধার্থে আমরা মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। সবগুলো উপকরণ একসাথে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আমাদের ব্লেন্ড করা শেষ। এখন আমরা এখানে পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেব, 1 চামচ কর্নফ্লাওয়ার দেব, এটা আধা ঘন্টা মতন আমরা এখন নর্মাল ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে এখন আমরা এগুলা ডোনাট তৈরি করব। দেখুন কিভাবে আমরা ডোনাটগুলো তৈরি করছি। মাংসের খামিটা আঠালো, হাতে লেগে যেতে পারে, তাই আমরা হাতে একটু তেল দিয়ে ডোনাটগুলো তৈরি করব। এভাবেই আমরা একে একে সবগুলো ডোনাট তৈরি করে নেব। আমাদের সবগুলো ডোনাট তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমরা আধা ঘন্টা মতন ডিপ ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমরা চিকেন ডোনাটগুলো বের করে নিয়েছি। এখানে 2টা ডিম আমরা ফাটিয়ে নিয়েছি, কিছু ব্রেড ক্রাম আমরা নিয়েছি। এটা আমরা তৈরি করছি টোস্ট দিয়ে। আপনারা চাইলে ব্রেড ক্রামটা বাজার থেকে কিনেও নিতে পারেন বা টোস্ট দিয়েও ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। চিকেন ডোনাটগুলোতে আমরা এখন ডিমের প্রলাপ দেব। ডিমের প্রলাপ দিয়ে এখন আমরা এগুলো ব্রেড ক্রাম মাখিয়ে নেব ডোনাটগুলোর গায়ে। দেখুন কিভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ডোনাট, চিকেন ডোনাট আমরা ব্রেড ক্রাম মাখিয়ে আবার ফ্রিজিং করে রাখবো আধা ঘন্টা মতো। এখন এগুলো আমরা আধা ঘন্টা মতন ফ্রিজে রাখবো। আধা ঘন্টা ফ্রিজে রাখা চিকেন ডোনাটগুলো এখন আমরা বের করছি। এখন আমরা এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমরা কড়াইতে তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে ডোনাটগুলো তেলে ছিটাবো। চিকেন ডোনাটগুলো আস্তে জালে আমরা একটু বেশি সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। যদি বেশি সময় ধরে ভাজা না হয় তাহলে এর ভিতরটা কাঁচা থাকতে পারে, সেজন্য আমরা একটু বেশি সময় নিয়ে ভেজে নেব। ডোনাটগুলো আমরা ভেজে নিয়েছি, এখন আমরা এটা তুলে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।